বিজেপি বুথ সভাপতির হাতে আক্রান্ত এক অসহায় পরিবার। 3 সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে রাস্তায় ঘুরছেন অসহায় মহিলা। মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আগরতলার 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ রামনগর এলাকার 18 নম্বর বিজেপি বুথ সভাপতি অমল দাসের গুন্ডামিতে অতিষ্ঠ এক অসহায় পরিবারের লোকজন ভিটে মাটিহীন হয়েছেন। বর্তমানে কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে বাস করছেন আক্রান্ত অসহায় পরিবারটি। আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশের নিকট অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি অমল দাসের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল আক্রান্ত এই অসহায় পরিবারটি, কিন্তু আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি অমল দাসের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে অস্বীকার করে বলে অভিযোগ করে জানিয়েছেন অসহায় পরিবার। বৃদ্ধা মহিলা আনোয়ারা বেগম তার মেয়ে, 2 নাতি এবং তার নাতনিকে নিয়ে বাস করছিলেন। আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে তারা এক প্রকার দিন যাপন করছেন। গত 1 বছর আগে বাড়ির কিছু অংশ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারা। এ ঘটনা বিজেপি বুথ সভাপতি অমল দাসকে কেন জানানো হয়নি তা নিয়ে ওই পরিবারের উপর ক্ষেপে যায় অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি অমল দাস। এরপর থেকেই বিজেপি বুথ সভাপতি অমল দাস ওই অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে বিভিন্ন সময় তোল্লার দাবি করেছে বলে অভিযোগ। গত 8 আগস্ট বিজেপি বুথ সভাপতি অমল দাস সদল বলে বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে ওনার পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালায়। আগরতলা পশ্চিম মহিলা থানার সামনে দাঁড়িয়ে আক্রান্ত বৃদ্ধা মহিলা এবং ওনার মেয়ে অভিযুক্ত বিজেপি বুথ সভাপতি অমল দাসের কঠোর শাস্তির দাবি করেছেন পুলিশ প্রশাসনের নিকট। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালকে বাড়িতে আসলাম না, আমি অফিসে আসলাম। গতকালকে অমল দাস গিয়া, তার নাম আরেক আছে বিকাশ দাস, তাই নিয়ে গিয়ে আমরা বাড়ির মাঝে কিছু লোক লিয়ে গিয়ে হামলা করছে। করে আমার বাড়ি ঘর যা আছে দাও দিয়ে কোবাই সব জিনিসপত্র কাইটা, ঘরে 3 লাখ টাকা আসলো, চেইন আসলো একটা, আর 3টা জিনিস আসলো, সব কিছু লইয়া গেছে। কোনো কিচ্ছু রাখছে না, আমরা পাড়ার ভিতর ডুববার লেগে দেয় না। তাই নিয়ে আমরা উপরে দীর্ঘদিন ধরে এইভাবে হামলা করতেছে। আরেকবার আগুন লাগাইছে বাড়ির ভিতরে। আমরা দীক্ষা থানার মাঝে কইছি পর আমরা কইছে যদি থানার মাঝে গিয়া কস তাহলে তোরা মায়ের দূর করুন, কোনোদিন কইবি না। তা আমরা ডরের সুরে কইছি না, কিন্তু তাই অনেকদিন ধরে বাজে বক্তব্য করে, কিন্তু আমি তাতে কোনো করি না করার সত্ত্বে তাই না আমার লগে বলে শত্রুতা মেয়ে লাগছে। কালকে গিয়ে মানুষ লেগে আমার বাড়ি ঘর ভাঙচুর করে আমার হুমকি দিছে, আমার গুলি করে মারবো। আমি কি কারণে তাই নিয়ে জানে না, তাই নিয়ে নিজে আমার উপরে উল্টা ফাল্টা বক্তব্য রাখে, বাজে বাজে কথা কো আমার। আমি কিছু তাই নিয়ে কই না, তাই জ্বালায় না ঘুরে না, তাই নিয়ে আমার উল্টা বাজে বাজে কথা কো। আমি তাই নিয়ে বাজে বাজে কথা রাজি হয়ে তাই নিয়ে আমার লোক এই করে অমল দাস, তাই আরেক নাম আছে বিকাশ দাস। তাই নিয়ে করে আমরা 18 নং বুথ প্রেসিডেন্ট, 35 নং ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট, 18 নম্বর বুথ। হ্যাঁ, এই সমস্যা কদিন ধরে চলতেছে? গত 1 বছর ধরে চলতেছে। আমরা কিছু কইতাম পারি না। এই বাচ্চাটি গরমে যে খাইতে বসে তারা বাতের থাল লাফি দিয়ে ফালাইয়া তারা খাওয়াই বাইর ফিরা, তারা বাইর ফিরে দিছে মাইরা। ওই মেয়েটারে মাইক দিয়ে কইরা বলা মোবাইল দিয়ে ভিডিও করতে আসলো, তারা কুবাইতেছে, তাইও মাইক দূর করছে। কিছু কইতেন না, তাই আমি থানার ভিতরে আইসি পরে থানার ম্যাডাম গেছে পরে ম্যাডাম তারা উল্টা বুঝতে গেল আমার মায়ের অবদান দিতে। তোমরা যেমন অত্যাচার করতেছ, জিনিসপত্র দিতেছ না, সেই কারণে আমার কাছে এই আলাপটা করছে। আর সুহিল্লা কালকে হোটেলে সোহেল মিয়া অমল দাস আছে, অনেকে আছে, দুটো মেয়ে আছে, 2টার ভূত আছে, 2-3 মা আছে, 20-50 মানুষ লয়ে গিয়া বাংলা চুরি করে সব লয়ে গেছে। একটা বাসন লাগে না বাচ্চাটা, মেয়ে বাচ্চাটারে মালটা বলাই দিছে, সেই বাচ্চাটারও মারছে। কালকে কোন সময় হয়েছে ঘটনা? কাল 1টার দিকে দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা। এরপর আপনারা থানা জানাইছেন না? এই অবস্থা করছে। আর ঘরে বাবা আমার 10টা আঁশ ফোলাফান্ডি অর্ডার দিচ্ছে, 10 ফিট নিয়ে আছে, 10টা আঁশ নিচে মুরগা চুকা যেতে সব রয়ে গেছে, কিচ্ছু রাখছে না, বাচ্চা বাসন দেখছে না, সব ঘরে লয়ে গেছে। উমিল্ল কিটা যাবে থানা আমার হাত থানা আমি কিনা লাগছি, থানার গেলে থানা পুস্তা করতে আমরা থানা দিলে কোনো করতে। এই অবস্থা অমল দর্শক আর এই সোহেল্লা আর 2টাও আছে, 2টাও দাঁড়ায় দিচ্ছে খোলা ফন্ডে। আর এই অত্যাচার করছে, একটা ছোট্ট বলে আমার গুলো টান দিয়ে এত বড় এটাই রবুল্লাহ গুলো টান দিয়ে